আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের এই সংগ্রাম, আন্দোলন, অর্জন, উন্নয়নকে যদি আমরা ভাগ করি, একটি অংশে স্বাধীনতার অবিসংবাদিত নেতা, কেন্দ্রাতিক শক্তি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পলাশীতে যে সূর্য অস্তমিত হয়েছে 1949 সালে, সে সূর্য আবার উদিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, অঙ্গীকার ও শপথকে সামনে রেখে। এই সংগ্রাম, আন্দোলন, মুক্তি সব কিছুরই সেন্ট্রিফিউগাল ফোর্স ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতেই বাংলাদেশের স্বাধীনতা। এরপর ৭১-এর ৭ই মার্চ তিনি যা বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার। স্বাধীনতা বিজয়ী আমরা হয়েছি, কিন্তু আমাদের মুক্তির স্বপ্ন তখনও বাস্তবায়িত, এবং বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এই মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রাম ব্যাহত হয়েছে। মুক্তিযুদ্ধকে জেনারেল জিয়াউর রহমান নিঃশেষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ সব কিছুই আঘাতে জর্জরিত। ঐতিহাসিক ৭ই মার্চ ছিল না, ৭ই জুন ছিল না, বঙ্গবন্ধু ছিলেন নিষিদ্ধ, এবং জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল নিষিদ্ধ না। তখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো মুক্তিযুদ্ধের পরাজিত জিয়াউর রহমানের আশ্রয় এবং প্রশ্রয়। এরপর কারাগারে ৪ নেতার হত্যাকাণ্ড, ৭৫-এ ১৫ই আগস্টের মতো ৩রা নভেম্বরের হত্যাকাণ্ডেরও মাস্টার মাইন্ড ছিলেন সেনাপতি জিয়াউর রহমান। এটা ইতিহাসের যদি আমরা বিশ্লেষণে যাই, সত্যকে যদি সত্য বলতে হয়, তাহলে সত্য অস্বীকার করার কোনো উপায় নেই। জিয়ার পরে এরশাদের পর বেগম খালেদা জিয়া। ২১ বছর ধরে আমরা অন্ধকারে ছিলাম। ২১ বছর ধরে আমাদের গণতন্ত্র ছিল নির্বাসনে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে, বিজয়ের নায়ক স্বাধীনতা স্থপতিকে বাদ দিয়ে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করা। আজকে বঙ্গবন্ধু হত্যার ৬ বছর পর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন অন্ধকারে আশার আলো বর্তিকা। শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে
যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন ঘটেছিল, গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছিল। তার স্বদেশ প্রত্যাবর্তন ছিল আমাদের সেই স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। এবং তিনি যেই অর্জন সারা পৃথিবীতে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি রচনা করেছেন। এত সাফল্য, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আজকে তিনি বিশ্ব ব্যাংকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। আমাদের সামর্থ্যের প্রতি, আমাদের সক্ষমতার প্রতি এ পদ্মা সেতু নিজের টাকায় করেছে। ঢাকা আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আজকে পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আজকে স্যাটেলাইটে, আজকে মহাকাশে বাংলাদেশে স্যাটেলাইট, 68 বছরের সীমান্ত সমস্যার বাস্তবায়ন, ছিটমহল সমস্যার সমাধান, এইসব অর্জন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কথা বলছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।